আচ্ছা, লীলার নামটাকে বাবা ঠাকুর বলে দিন নাকি, তারপর বিষয়টা আলোচনা করছি। চলো, আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। নিজের চোখে এসে দেখছে তার একমাত্র স্বাদের নামের বড় আদরের ছোট্ট ছেলে, জলজান্ত ছেলেটা চোখের সামনেতে মরে পড়ে আছে। বাবা হয়ে ছেলের মহামুক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কোন বাবা মা সহ্য করতে পারে বলো? চোখের সামনে যদি একমাত্র ছেলে মরে পড়ে থাকে। কিন্তু ছেলের মরা মুখটাকে দেখে শিবাস ঠাকুর এতটুকু কষ্ট পেল না। ছেলের মরা মুখটাকে দেখে শিবাস ঠাকুর এতটুকু চোখের জল ফেল। নিজের স্ত্রী মালিনীকে ধরে বলছে, মালিনী, ছেলেটা মরে গেছে বলে এই জন্য তুমি এমনি করে কাঁদছো? কিন্তু না, কিন্তু না মালিনী, তুমি এত চিৎকার করে করে কাঁদছো কেন? বলি, যার ছেলে সেই তোকে তার কাছে তুলে নিয়েছে, তুমি কেন তো কাঁদছো? যখন এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মালিনী চিৎকার করে বলে উঠলো, চুপ করো স্বামী, ছেলেটা আমার ছেলে, অন্য কারণ না, শুধু আমার। দাঁড়াও মালিনী, দাঁড়াও, তোমার কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কি বললে? ছেলেটা তোমার ছেলে আর কারণ না। আচ্ছা বেশ, আমি তোমার কথা মেনে নিলাম। আচ্ছা, ছেলেটা যদি তোমারই হবে, তাহলে মালিনী এখন আমার একটা প্রশ্নের তোমায় উত্তর দিতে হবে। বলো, আচ্ছা এই ছেলেটা যদি তোমারই হবে, এই পুত্র যদি তোমারই হবে, তবে বলো তো মালিনী, তুমি মায়ের আইনে আমার দিকে তাকাও, সাংঘাতিক প্রশ্ন করলো কিন্তু, যে মালিনী ছেলেটা যদি তোমারই হবে, তাহলে তুমি আপন আপন করি জানে, আপন সে তো নয়, দিন ফুরালে দেখা যাবে বাড়ির আপন জন পর হয়ে যাবে। মায়েরা, এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই, ছিল না, থাকবে। যে সংসারের জন্য বাবা ঠাকুর তুমি এত খেটে মারছ, ভাবছে সংসার কি তোমার আপন? কখনো। এই সংসার তোমায় কোনোদিনও ভালোবাসেনি। যতদিন সংসারকে তুমি দিতে পারবে, ততদিনের সংসার তোমায় ভালোবাসবে। আর যেদিনের সংসারকে দেয়া বন্ধ করে দেবে, সেদিন ওই সংসার তোমায় ডেকে একবার জিজ্ঞেস করবে না, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। যে ছেলেটাকে তুমি এত কষ্ট করে খাটাখাটুনি করে মানুষ করছো, বড় করে তুলছো, মনে কি ভাবছো ছেলেটা তোমার ছেলে? কোনোদিনও নয়। এই ছেলে কোনোদিন তোমার নয়, ছিল না, থাকবে। এই ছেলেটা যদি তোমারই হবে, এই যে আমার দিকে তাকাও, তাহলে একটা তোমাদের এখন একটা ছোট্ট গল্প শোনাই, একটু মন্দির শোনা, কেমন? এখন একটা বৃদ্ধ বাবা, বুঝলে, তা হঠাৎ খবর এলো যে বৃদ্ধ বাবা ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। খুব ভালো কথা। বাবার 70-75 বছর বয়স হয়ে আছে। তা বাবার একটাই মাত্র ছেলে, আর ছেলের আবার বউ আছে। এখন ছেলে আর ছেলের বউ কি করেছে জানো? মরা বাপের পা দুটোকে একবার বুকে জড়িয়ে ধরে খুব, বাবা তুমি চলে গেলে, বাবা তুমি ফিরে এসো না, কান্নাকাটি করে না, এটাকে আমি বলি নাটকের কান্না। নাটকের কান্না যদি না হবে, এবার পরের ঘটনাটা শোনো। এখন বৌমা কি করেছে? শ্বশুরের পা দুটা করে বুকে ধরে এমন কান্না কাঁদছে যেন ওর সামনে গঙ্গা যমুনা সব এক হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে কি করেছে যেন, ভালো করে চারিদিকে দেখে নিচ্ছে যে আত্মীয় স্বজনরা তার দিকে কেউ দেখছে কি। যেই দেখছে কেউ দেখতে পাইনি, এখন বৌমা কি করেছে, আঁচল দিয়ে বাবা ভালো করে জলটাকে চোখে মুছে ফেলেছে। এখন মরা বাপের মানে শ্বশুরের 4টে আঙুলে দামি দামি 4টে সোনার আংটি ছিল। খুব ভালো করে শোনে এই জায়গাটা। এখন বৌমা কি করছে, মাঝে মাঝে ওই একটু ডুপ্লিসিটি কান্না খাচ্ছে, মানে ডুপ্লিসিটি কান্না। হ্যাঁ, ওই মাঝে মাঝে একটু করে খাচ্ছে, বাবা তুমি চলে গেলে বলে একটা সোনার আংটিকে, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো না বাবা, বলে আমার একটা সোনার আংটি। এই করে করে 4টে সোনার আংটিকে খুলে এই গঙ্গার জলে ধুয়ে আলমারিতে ভালো করে চলেছে। বলে বাপ তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে, বাপের সঙ্গে এই দামি দামি আংটিগুলো তো পরাবো না, এগুলো বাজারে বেচলে লাখ 2 টাকা হবে, ওই দিয়ে আমি আমার দামি গয়না করবো। বলো বিচার করে, সংসার তোমায় ভালোবেসেছে? কোনদিনের জন্য তোমায় ভালোবাসেনি। তাই তো মালিনীকে শ্রীবাস বলছে, মালিনী মায়াপুর এইভাবে কেঁদো না। তুমি কি একবারের জন্য বিচার করে দেখেছ? তুমি যে চিৎকার করে করে কাঁদছ, তোমার কান্নার আওয়াজটা যদি একবার আমার গৌরবের কানে যায়, আমার গৌর কি আমার বাড়িতে আর সারা রাত পরিণাম করবে? গৌর যে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, দোহাই তোমার কেঁদো না। এই যে মায়ের আমার দিকে তাকাও, আমরা সবই জানি, সবই বুঝি, তবু আমরা মায়ার জালে জড়িয়ে আছি। তাই মায়ায় করে আজকে কোনো কথা শুনলো না, মালিনী সেই চিৎকার করে করে কাঁদতেই শুরু করলো।
এই দেখো ভক্ত হওয়া কত শক্ত, প্রমাণটা পেয়ে নাও। এবার শ্রীবাস ঠাকুর বলে, ও মানিনি, তুমি তাহলে কান্নাটা বন্ধ করবে না, তাই তো বেশ, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আত্মত্যাগ কতটা দেখো, তবেই ভক্ত হওয়া যায়। শ্রীবাস কি করেছে জানো, একটা ভালো করে কাপড়ের পুডলি তৈরি করেছে। এখন কাপড়ের পুডলিটা তৈরি করে কি করেছে না, নিজের স্ত্রী ওই মালিনীর মুখের ভিতর, কি হলো কান্নার আওয়াজ আর শুনতে পাচ্ছি না কেন? মালিনী কাঁদো, তোমার কান্নার আওয়াজ আর শুনতে পাচ্ছি না গো, কি হলো বন্ধ হয়ে গেল কেন মুখটা? যতই তুমি কাঁদো না মালিনী, তোমার কান্নার শব্দ গৌর হরির কানেতে আর যাবে, কারণ তোমার মুখের ভিতরে আমি কাপড়ের পুডলি দিয়ে দিয়েছি। বুঝতে পারছো আত্মত্যাগ করতে কতটা হতে হয়, তবেই তো ভক্ত হওয়া যায়। নিজের স্ত্রীর মুখের মধ্যে শ্রীবাস ঠাকুর কাপড়ের পুডলি দিয়ে দিল, মরা ছেলেটাকে ঘরের এক কোণেতে শুয়ে রেখে দিল। আজকে যেন বুকেতে পাথর চাপিয়ে আবার ছুটতে ছুটতে শ্রীবাস ঠাকুর চলে যাচ্ছে গৌর হরির চরণ ধরে। গৌর হরির কাছে গিয়ে শ্রীবাস ঠাকুর আবার দুটি বাহু তুলে নাচছে, গাইছে, হরিনাম করছে। ও মায়ের একটা কথা জেনে রাখবে, আমার এই ভগবানের না একটা পার্সোনাল নাম আছে। নামটা কি বলতো? অন্তর যাবে। সে যেমন একটা আকাশোড়া পাখির কথা বুঝতে পারে, তেমনি তোমার আমার কথা বুঝতে পারে। এমন সময় যখন গৌর হরির কাছে গিয়ে শ্রীবাস ঠাকুর হরিনাম করছে না, গৌর হরি গিয়ে কি করেছে না, শ্রীবাসের হাতটাকে চেপে ধরেছে। শ্রীবাস, তোমার বদন কেমন বিষণ্ণ দেখাচ্ছে কেন শ্রীবাস? না 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 ঠাকুর, আমার তো কিছু হয়নি, এই তো আমি হরিনাম করছি। দেখো মিথ্যে কথা বলছো তুমি আমাকে শ্রীবাস। তুমি কি ভেবেছ আমি কি কিছু জানতে পারিনি? তুমি কি ভেবেছ আমি কি কিছু বুঝতে পারিনি? তুমি আমাকে এত ভালোবাসো শ্রীবাস ঠাকুর, তোমার মধ্যে এত ভক্তি। ওদিকে তোমার ছেলেটা মনে পড়ে আছে, মরা ছেলের মুখটা পর্যন্ত ভালো করে দেখবে না। শুধুমাত্র আমি যাতে না তোমার বাড়ি ছেড়ে চলে যাই, হরি নামটা যাতে না বন্ধ হয়, ওই জন্য হরি নামটাকে রাখার জন্য, আমাকে তোমার বাড়িতে রাখার জন্য মরা ছেলেটাকে ফেলে রেখে তুমি আমার কাছে এসে হরিনাম করছো। তোমার ভক্তিতে আজকে আমি হেরে গেলাম শিবাস। এই যে মায়েরা এতক্ষণ ভক্ত কাঁদছিল, এবার ভগবান হাল হাল করে চোখের জলে। গৌর হরি থাকতে পারলো না। গৌর হরি বলল, শিবাস ঠাকুর চলো, চিন্তা করো না, তোমার অন্তরে অনেক কষ্ট ব্যথা আমি জানি, চিন্তা করো না, তোমার মৃত ছেলেটার প্রাণ আমি নিজে গিয়ে এখনই ফিরিয়ে দেবো। এই দেখো গৌর হরি আর থাকতে পারলো না। ভগবানকে যদি ধৈর্য ধরে ডাকা যায়, একদিন না একদিন তার কৃপা ঠিক পাবে। তাই আজকে কি হলো, ওই শিবাসের হাতটি ধরে গৌর হরি শিবাসের হাতটি ধরে গৌর হরি আমার ওই দরজার বাহিরে গেল। দরজার বাইরে গিয়ে প্রভু আমার ওই মৃত ছেলেটার সর্বঙ্গে হস্ত যে বুলাইল, যখনই না প্রভু হস্ত বুলাইল, তখন ওই মৃত সন্তানের দেহে কেমন প্রাণ ফিরে পেল। কি তোমার লীলা প্রভু, এই কি তোমার তাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি গৌর হরি। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবার আছে। এই যে এতক্ষণ ধরে তোমরা এই যে ঘটনাটা শুনলে, আচ্ছা এই ঘটনাটা শুনলে তোমরা তাহলে এখন কি শিক্ষা পেলে? এটাই শিক্ষা পেলাম যে ভগবানকে শুধু ডাকলে হবে না, ধৈর্য ধরে ডাকতে হবে। আজকে তোমার মন্দিরে একটা বড় বিপদ ঘটে, তোমার বাড়িতে একটা বড় বিপদ ঘটে গেছে বলে তুমি কি করলে, সোজা মন্দিরে এসে চাবি তালা লাগিয়ে বাড়ি চলে গেলে, আর জীবনে মন্দিরের তালা খোলে না। হ্যাঁ, কারণ ঠাকুর আমার বাড়িতে বিপদ দিয়েছে। কখনো এটা করো না বাবা। হচ্ছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ।
কর্মটা তুমি ঠিক করে যাও ভাই, ফলের আশা করো না, ফল দেবে তোমার প্রাণ প্রদীপ্ত। কর্ম যদি তোমার ভালো হয়, ভাগ্য তোমার হবে দাসী, হৃদয় যদি তোমার পবিত্র হয়, তুমি ঘরেই বসে দেখতে পাবে মথুরা গয়া হাসি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আনন্দানন্দ মহানন্দ শিবাস ঠাকুরের মৃত ছেলেটার প্রাণ ফিরিয়ে দিল ভগবান গৌরহরি। প্রত্যেক দিনের মধ্যে গৌরহরি আজকে শিবাস ঠাকুরের বাড়িতে এসেছে, এসে আজকে আবার হরিনামের খেলা শুরু করেছে। হ্যাঁ, কত ভক্তবৃন্দ সঙ্গে এসেছে। আর আজকে গৌরের ভাবটি দিকে বৈষ্ণব মহাজন কলম দিলেন গৌরচন্দ্রিকার মধ্যে। তাই চলো মায়েরা আমরা ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করবো, বলে কীর্তন গানের বাবা অপরাধ হয়ে যাবে, তাই না? চলো আজ আমার গৌরহরির ভাব। শ্রীবাসঙ্গিনার মাঝে নাচে আজ ভক্তগণ সঙ্গীত আমার হরি গুণ হরি গুণ মাধুর্য নির্মিত সেবা সম্ভব। গৌরীর প্রবির্ভাব দর্শন করছে বৈষ্ণব মহাজন। আহা দেখো দেখো দেখো, আজ আমার গৌর সুন্দরের কি সুন্দর ভাব। আহা নাচে শিবা শৈব কালে নাচে গৌর হরি নাম। আমি যেমন খোল করতলে তালে তালে নৃত্য করছি, ভবিষ্যৎ খোল করে তালে 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 নৃত্য করছি। আচ্ছা গৌরহরি কেমন করে নৃত্য করে সবাই মিলে একটু দেখাও দেখি কিভাবে নৃত্য করে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি তালে নাচে নাচে পদম গৌরহরি যখন হরিনাম করতেন তিনি কি একা একা করতেন? করতো না তো, সঙ্গে কারা কারা থাকতো? একজন বৈষ্ণব মহাজন আছে আমার কলম দিকে। কে কে আছে সঙ্গে? হাসি অদ্বৈত নিত্যানন্দ আবার শিবাস গদাধর বলছে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তাই তো? এই যে চারজন নৃত্য করছে, মহাজন আমার হচ্ছে যে চারজনের মাঝে আরেকজন নৃত্য করে। আচ্ছা মাঝে যে নৃত্য করে তার নামটা কি বাবা যদি বলো? তারি মাঝে তারি আবার তারি মাঝে
জয় আমাদের গৌরাঙ্গ সুন্দর আমার গৌরাঙ্গ হরি হরি জয় হরি জয় আস্তে আস্তে না যে তুলনায় এখানে দেখছি ভক্ত ময়দানে যে ভিড় লেগেছে সেই তুলনায় কি উলুধ্বনি জোরটা হচ্ছে বলে প্রথমে কি গরম হয় প্রথমে তো গরম হয় কি মনে রাখবেন মাথায় রাখবেন নিতাইয়ের নামে গৌরের নামে যারা প্রথম থাকবে জোর করে উলুধ্বনি দেবে তার মঙ্গল তার পরিবারের মঙ্গল সবার মঙ্গল বুঝতে পেরেছো এবার সবাই মিলে জোর করে উলুধ্বনি হয়ে যায় একবার উলুধ্বনি করো একবার দুটি বাহু তোলো একবার দুটি বাহু তোলো একবার সঙ্গে ধনী করো দাঁড়া 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 সিটিং বাজি কারবার করলে হবে আমি কি বললাম সংকেত ধরি আচ্ছা সে মায়েরা কে শাঁখ এনেছো একটু হাত তুলো দেখি শঙ্খ থেকে এনেছো গো সে কি গো শাঁখ কেউ আনোনি খুব ভালো করেছো আচ্ছা এই আজরা ইটের মতো মোবাইল ফোন গুলো কে কিনেছো একটু হাত তুলো দেখি আরে কত হাসি থাকে না মনে রাখবে মাথায় রাখবে যেমন যেখানে যাও আঁচলে করে মোবাইলটাকে বেঁধে সঙ্গে নিয়ে যাও তেমনি যখন হরিনাম শুনতে আসবে একটা করে শঙ্খ এনে কারণ শঙ্খের ধ্বনি মানে হলো মঙ্গল সূচক ধ্বনি বুঝতে পেরেছো তাহলে পরের দিন আর ভুল হবে না তো মনে থাকবে তো চলো শুরু করা যাক একবার শঙ্খের ধ্বনি হরি